ক্যারিবিয়ান সাগরে আমেরিকা দস্যুবৃত্তির চূড়ান্ত রূপ দেখল বিশ্ব। রাতের অন্ধকারের চোরের মতো হানা দিয়ে ইউএস নেভি সিলরা হাইজ্যাক করল রাশিয়ার পতাকাবাহী বিশাল তেল ট্যাঙ্কার ওলিনা। ভোররাতের এই অপারেশনে আমেরিকা হয়তো একটি জাহাজ পেয়েছে, কিন্তু তারা হারিয়েছে বিশ্ব শান্তি। পেন্টাগন গর্ব করে বলেছে তারা অপরাধীদের কোনো নিরাপদ আশ্রয় দেবে না, কিন্তু বিশ্ববাসী দেখছে আসল অপরাধী আজ খোদ আমেরিকা। এই ঘটনার পর ক্রেমলিনের দেওয়াল কেঁপে উঠেছে রাগে। রাশিয়া প্রথমবারের মতো আমেরিকাকে আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র বা এনিমি স্টেট ঘোষণা করেছে। এর মানে হলো এখন থেকে আমেরিকার সাথে আর কোনো কূটনীতি নয়, এখন শুধু যুদ্ধের ভাষা চলবে। আর চীন ড্রাগন সরাসরি হুমকি দিয়ে বলেছে, যদি যুদ্ধ চাও তবে যুদ্ধই পাবে। আমরা প্রথমে গুলি করব না, কিন্তু দ্বিতীয় গুলি করার সুযোগও তোমাকে দেব না। আটলান্টিকের বুকে এখন মহাযুদ্ধের প্রস্তুতি। আমেরিকা সাপের লেজে পা দিয়েছে, আর সেই সাপ এখন ফনা তুলে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন আমেরিকা রাশিয়ার পতাকাবাহী জাহাজ ওলিনা জব্দ করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিল? এই জাহাজে কি এমন ছিল যা পেন্টাগনের মাথা খারাপ করে দিয়েছে? তারা কি জানতো না এর পরিণতি কি হতে পারে? রাশিয়ার সাবমেরিন ছায়ার মতো অনুসরণ করা সত্ত্বেও কিভাবে মার্কিন মেরিনরা মাঝ সমুদ্রে জাহাজটিকে দখল করতে সক্ষম হলো? এটি কি রাশিয়ার কৌশলী পিছু হটা, নাকি ঝড়ের পূর্বাভাস? পুতিন কি এবার আমেরিকার নৌবহর ডুবিয়ে দেবেন? চীন কেন হঠাৎ করে এত কঠোর ভাষায় যুদ্ধের হুমকি দিল? ভিক্টর গাওয়ের এই হুঙ্কার কি প্রমাণ করে যে বেইজিং এখন আমেরিকার সাথে সরাসরি সংঘাতের জন্য প্রস্তুত? তারা কি তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরে এর বদলা নেবে? আমেরিকা এখন পর্যন্ত 5টি জাহাজ জব্দ করে $30 কোটি তেল চুরি করেছে। এই দস্যুবৃত্তির শেষ কোথায়? রাশিয়া কি এবার তাদের হাইপারসনিক মিসাইল দিয়ে জবাব দেবে? বিশ্ব কি পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে? এসব প্রশ্নের উত্তর জানতে এবং সাগরের বুকে চলা এ শ্বাসরুদ্ধকর নাটকের প্রতিটি মুহূর্ত দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন সাগরের গভীর থেকে সত্যটা তুলে আনি। ঘটনার শুরু হয় ক্যারিবিয়ান সাগরে। আমেরিকার সাউদার্ন কমান্ড বা সাউথকম এক বিবৃতিতে জানিয়েছে, তারা অপারেশন সাউদার্ন স্পিয়ার এর অংশ হিসেবে এই অভিযান চালিয়েছে। তাদের লক্ষ্য ছিল পশ্চিম গোলার্ধে অবৈধ কার্যক্রম বন্ধ করা, কিন্তু বাস্তবতা হলো এটি ছিল একটি পরিকল্পিত ডাকাতি। আমেরিকার নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আরফোর্ড থেকে মেরিন এবং নাবিকরা লঞ্চ করে। তাদের ব্যাকআপ দিচ্ছিল ইউএসএস আয়ো জিমা, ইউএসএস সান আন্তোনিও এবং ইউএসএস ফোর্ট লডারডেলের মতো বিশাল যুদ্ধজাহাজগুলো। ভোর হওয়ার আগে অন্ধকারের সুযোগ নিয়ে তারা রাশিয়ান পতাকাবাহী ট্যাঙ্কার ওলিনার উপর ঝাঁপিয়ে পড়ে। জাহাজটি কয়েক সপ্তাহ ধরে আমেরিকার ধাওয়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু আমেরিকার বিশাল নৌবহরের সামনে একা একটি বাণিজ্যিক জাহাজ কতক্ষণ টিকতে পারে? আমেরিকা দাবি করেছে অপারেশনটি উইদাউট ইনসিডেন্ট বা কোনো অঘটন ছাড়াই শেষ হয়েছে, কিন্তু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সার্বভৌম রাষ্ট্রের জাহাজে হামলা, যা যুদ্ধ ঘোষণার শামিল। ওলিনা কোনো সাধারণ জাহাজ ছিল না, এটি ছিল রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহরের অংশ। এ জাহাজগুলো আমেরিকার নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ভেনেজুয়েলা বা ইরানের তেল বিশ্ববাজারে পৌঁছে দেয়। ওলিনা ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল নিয়ে চীনের দিকে যাচ্ছিল। আমেরিকা ভেনেজুয়েলার তেলের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যাতে মাদুরো সরকারের পতন হয়, কিন্তু রাশিয়া এবং চীন সেই নিষেধাজ্ঞা মানে না। আমেরিকা অভিযোগ করেছে ওলিনা এর আগেও অবৈধভাবে তেল পরিবহন করেছে। কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং সুইজারল্যান্ড এই জাহাজটির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু রাশিয়া বলে আমেরিকা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন নয়, তারা স্বাধীনভাবে ব্যবসা করার অধিকার রাখে। আমেরিকা এই জাহাজটি জব্দ করে আসলে রাশিয়ার পেটে লাথি মেরেছে। তারা ভেনেজুয়েলার তেল চুরি করে নিজেদের পকেটে ভরছে। এখন পর্যন্ত তারা 5টি জাহাজ আটক করে 6.15 মিলিয়ন ব্যারেল তেল চুরি করেছে, যার বাজার মূল্য $30 কোটি বেশি। এই ঘটনার পর রাশিয়া আর কোনো রাগঢাক রাখেনি। ক্রেমলিন থেকে এক ঐতিহাসিক ঘোষণা এসেছে। রাশিয়া আনুষ্ঠানিকভাবে আমেরিকাকে শত্রু রাষ্ট্র বা এনিমি কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে। এর আগে রাশিয়া আমেরিকাকে অবন্ধুসুলভ দেশ বলতো, কিন্তু এখন তারা বলছে শত্রু। রাশিয়ার এক মুখপাত্র বলেছেন, আমরা এখন তাদের জন্য শত্রু দেশ, ঠিক যেমন তারা আমাদের জন্য। এই ঘোষণা বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দিয়েছে। এর মানে হলো রাশিয়া এখন আমেরিকার সাথে যে কোনো সময় যে কোনো স্থানে যুদ্ধে জড়াতে পারে। তারা আর কূটনৈতিক শিষ্টাচার মানবে না। আমেরিকার জাহাজ, বিমান বা নাগরিক সবাই এখন রাশিয়ার বৈধ টার্গেট। মস্কো অভিযোগ করেছে ওয়াশিংটন আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করেছে। তারা বলছে আমেরিকা সাগরের বুকে জঙ্গল রাজ কায়েম করতে চাইছে, কিন্তু রাশিয়া সেই জঙ্গলের নিয়ম মানবে না। সবচেয়ে রহস্যময় বিষয়টি হল রাশিয়ার সাবমেরিন। ব্লুমবার্গ এবং অন্যান্য মিডিয়া রিপোর্ট করেছে ওলিনা জাহাজটিকে ধরার সময় একটি রাশিয়ান সাবমেরিন ছায়ার মতো তাকে অনুসরণ করছিল।
তাহলে প্রশ্ন হলো, রাশিয়ার সেই সাবমেরিন কেন আমেরিকার জাহাজকে হামলা করল না? কেন তারা ওলেনাকে বাঁচাতে এগিয়ে এলো না? সামরিক বিশ্লেষকরা বলছেন এটি পুতিনের এক গভীর চাল। তিনি হয়তো চেয়েছিলেন আমেরিকা আগে গুলি চালাক, অথবা রাশিয়ার সাবমেরিনটি ছিল গোয়েন্দা সাবমেরিন, যা আমেরিকার অপারেশনের প্রতিটি মুহূর্ত রেকর্ড করেছে। রাশিয়া এখন এই ফুটেজ বা তথ্য ব্যবহার করে বিশ্বমঞ্চে আমেরিকাকে জলদস্যু হিসেবে প্রমাণ করবে, অথবা তারা সঠিক সময়ের অপেক্ষা করছে। সাবমেরিনটি হয়তো এখনও পানির নিচে আছে এবং তার টর্পেডো টিউবগুলো আমেরিকার ইউএসএস জেরাল্ড আরফোল্ডের দিকে তাক করা আছে। রাশিয়ার পাশে দাঁড়িয়ে আছে তাদের সবচেয়ে বড় মিত্র চীন। চীন জানে ওলেনা জাহাজের তেল তাদের জন্যই আসছিল, তাই আমেরিকা আসলে চীনের সম্পদ চুরি করেছে। চায়না এনার্জি সিকিউরিটি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ভিক্টর গাও এক সাক্ষাৎকারে আমেরিকার হাড় কাঁপিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যদি তোমরা যুদ্ধ চাও তবে যুদ্ধই পাবে, যদি তোমরা চীনকে ধ্বংস করতে চাও তবে তোমরা নিজেরাই ধ্বংস হবে। তিনি আরও বলেন, চীন প্রথমেই গুলি করবে না, কিন্তু চীন তোমাকে দ্বিতীয় গুলি করার সুযোগও দেবে না। এ কথার অর্থ হল, চীন একবার পাল্টা মার দিলে আমেরিকার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। চীনের এই হুমকি প্রমাণ করে তারা এখন আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলতে প্রস্তুত। তারা আর বাণিজ্যের ভয়ে চুপ করে থাকবে না। আমেরিকা যদি সাগরে দস্যুবৃত্তি করে, তবে চীনও সাগরে তাদের শক্তি দেখাবে। এই পুরো ঘটনার পেছনে আছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ডিসেম্বর 2024 সালে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি ভেনেজুয়েলা এবং ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বা নেভাল ব্লকেড দেবেন। ওলেনা জাহাজটি জব্দ করা সেই ব্লকেডেরই অংশ। এটি ট্রাম্পের আমলের তৃতীয় এনফোর্সমেন্ট অ্যাকশন। আমেরিকার যুদ্ধ বা ওয়ার ডিপার্টমেন্ট সেক্রেটারি পিট হেগসেথ দম্ভ ভরে বলেছেন, নিষিদ্ধ এবং অবৈধ তেলের অবরোধ পূর্ণ ক্ষমতায় বলবৎ আছে বিশ্বের যে কোনো প্রান্তে। আমেরিকা নিজেদের হোমল্যান্ড সিকিউরিটি বা স্বদেশের নিরাপত্তা দোহাই দিয়ে অন্যের সম্পদ লুট করছে। তারা বলছে তারা অপরাধীদের ধরছে, কিন্তু বিশ্ববাসী দেখছে আমেরিকা নিজেই সবচেয়ে বড় অপরাধী। তারা আন্তর্জাতিক জলসীমায় অন্য দেশের জাহাজ হাইজ্যাক করছে। আমেরিকা কেন এই ঝুঁকি নিচ্ছে? এর সহজ উত্তর তেল এবং টাকা। আমেরিকা এ পর্যন্ত 5টি জাহাজ আটক করেছে। এর মধ্যে 3টি রাশিয়ান, একটি ইরানি এবং একটি চাইনিজ। এই জাহাজগুলো থেকে আমেরিকা 6.15 মিলিয়ন ব্যারেল তেল চুরি করেছে, যার মূল্য $30 কোটি বেশি। আমেরিকা এই তেল নিলামে বিক্রি করে টাকা নিজেদের পকেটে ভরে। একই বলে উইকিপিডিয়া অফ পাইরেসি বা দস্যুবৃত্তির বিশ্বকোষ। আমেরিকা একদিকে অন্য দেশের উপর নিষেধাজ্ঞা দেয়, অন্যদিকে তাদের তেল চুরি করে নিজেরা ব্যবসা করে। এই দ্বিচারিতা আজ সবার সামনে পরিষ্কার। রাশিয়া এবং চীন বুঝতে পারছে আমেরিকার সাথে ব্যবসা করা আর কুমিরের সাথে জলে নামা একই কথা। আমেরিকার এই আগ্রাসন রাশিয়া, চীন, ইরান এবং ভেনেজুয়েলাকে আরও কাছাকাছি নিয়ে এসেছে। তারা এখন একটি অঘোষিত সামরিক জোট বা প্রতিরোধ অক্ষ তৈরি করেছে। রাশিয়া তাদের সাবমেরিন পাঠাচ্ছে, চীন তাদের মিসাইল তাক করছে, ইরান তাদের ড্রোন বানাচ্ছে এবং ভেনেজুয়েলা তাদের তেল দিচ্ছে। এই 4 শক্তি মিলে আমেরিকার দাদাগিরি শেষ করার শপথ নিয়েছে। আমেরিকা হয়তো ওলেনা জাহাজটি পেয়েছে, কিন্তু তারা হারিয়েছে তাদের বিশ্বাসযোগ্যতা। বিশ্বের অন্য দেশগুলো এখন আমেরিকার সাথে সমুদ্র পথে বাণিজ্য করতে ভয় পাবে। তারা বিকল্প পথ খুঁজবে, আর সেই বিকল্প পথ তৈরি করছে চীন এবং রাশিয়া। পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ আর কোনো কল্পনা নয়। রাশিয়া আমেরিকাকে শত্রু ঘোষণা করেছে, চীন যুদ্ধের হুমকি দিয়েছে, সাগরের বুকে সাবমেরিন এবং বিমানবাহী রণতরী মুখোমুখি দাঁড়িয়ে আছে। একটি ভুল সংকেত, একটি ভুল গুলি, আর পুরো পৃথিবী আগুনের গোলায় পরিণত হবে। আমেরিকা ভেবেছিল তারা সাগরের রাজা, কিন্তু তারা ভুলে গেছে সাগরের গভীরেও রাজা আছে। রাশিয়ার পসাইডন টর্পেডো বা চীনের GF-21 মিসাইল যে কোনো একটি যদি আমেরিকার জাহাজে আঘাত হানে, তবে ইতিহাসের চাকা অন্যদিকে ঘুরে যাবে। আমেরিকা কি সেই ঝুঁকির জন্য প্রস্তুত? প্রিয় দর্শক, ওলেনা জাহাজটি হয়তো এখন আমেরিকার দখলে, কিন্তু নৈতিক বিজয় হয়েছে রাশিয়ার। তারা প্রমাণ করেছে আমেরিকা চোর। আমেরিকা যে আগুন জ্বালিয়েছে, সে আগুনে তাদের নিজেদেরই নৌবহর পুড়ে ছাই হবে। বিশ্বযুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। রাশিয়া এবং চীন আজ একাট্টা। তাদের সামনে আমেরিকার দাদাগিরি আর টিকবে না। আপনারা কি মনে করেন, আমেরিকার এ জাহাজ আটক কি সঠিক ছিল? রাশিয়া এবং চীনের কি উচিত এখনই পাল্টা হামলা চালানো? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন সাগরের বুকে এই নতুন যুদ্ধের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।